الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومحبوبنا ومرشدنا وطبيبنا وطبيب قلوبنا وقرة أعيننا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال الله تبارك وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار وقال عليه الصلاة والسلام فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام محبتের সাথে দুরূদ ইব্রাহিম একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় মেহেরবানি যে মালিক দয়া করে মায়া করে ভালোবেসে বাবুরগাতি ওলামায়ে কেরামের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের ইন্তজাম করার এবং সেখানে আমাদেরকে আসার বসার এবং আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যাদের সন্তানেরা আলেম এদের কপাল অনেক বড়। আজ উলামায়ে কেরামের আয়োজনে আজকের মজলিসের আয়োজন করা হয়েছে। একজন সন্তান কারোর আলেম হওয়া অথবা কোনো এলাকায় একজন আলেম থাকা, এটা ওই এলাকার মানুষের জন্য অনেক বড় নেয়ামত। কারণ দুনিয়াতে চক্ষুষ্মান হলেন উলামায়ে কেরাম। কারা বলেন? উলামায়ে কেরাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে নবীদের ওয়ারিস বলেছেন, আর কাউকে বলেননি। কে তবলিগওয়ালা, কে চরমোনায় যায়, কে দুইখান ছোটি বই করে নিজেরে মনে করে আমি অনেক হাদিস পড়ে ফেলছি, এগুলোর কোনো সে নাই উলামায়ে কেরামের সামনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। শোনো, যত মানুষ আছে এরা ইবাদত করে, ইবাদত করতে করতে যে পর্যায়ে যাক না কেন, তার তুলনায় একজন আলেমের মর্যাদা কত বেশি তা কি জানো? নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন যে তোমাদের ভিতরে সবচাইতে নিম্ন শ্রেণীর যে লোকটা আছে তার তুলনায় আমি নবী মুহাম্মাদের মর্যাদা যত বেশি, একজন আবেদ সে ইবাদত করতে করতে যত বড়ই উপরে যাক না কেন তার চাইতে আলেমের মর্যাদা অত বেশি। উলামায়ে কেরাম আজকের আয়োজন করেছেন, তারা তো আপনাদেরই সন্তান। আল্লাহ পাক তাদের এই দরদ মাখা আয়োজনকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমাকেও যে আল্লাহ পাক আসার তৌফিক দান করেছেন, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর শুকর আদায় করতেছি। কারণ আমার কোনো সুযোগ ছিল না। মাওলানা মাহবুব ভাই ফোন দিছেন, কিন্তু কোনো কায়দা নাই। বাদ মাগরিব বয়ান কোটালি পড়া, শেষ বয়ান লক্ষ্মী ভাষা নড়াই। কিন্তু আল্লাহ যদি আসার সুযোগ করে দেন তো এইভাবেই হয়। ঘটনাক্রমে নড়াইলওয়ালারা রাজি হয়েছে তাদের তারিখ চেঞ্জ করার জন্য। তারা তারিখ চেঞ্জ করার জন্য তৈরি হয়েছে, যে কারণে আল্লাহ পাক সহজ করছেন আপনাদের এখানে আসার। উলামায়ে কেরামের মজলিসে হাজিরা দিতে পারা আসলেই বড় নসিবের ব্যাপার। আমি আল্লাহ পাকের শুকর আদায় করছি, আপনারাও আপনাদের অবস্থান থেকে আল্লাহর শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমি বলবো। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে কিছু বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। নিশ্চিতে দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কে যে কখন যাবে এ খবরটা জানেন একমাত্র কে? বলেন আল্লাহ পাক জানেন। আমি জানি না আমি কখন যাব, আপনি জানেন না আপনি কখন যাবেন। কারণ বয়স দেখে বোঝা যাবে না যে সে কয়দিন বাঁচবে। বুখারী শরীফে আছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যখন জ্বর হইতো উনি একটা কবিতা পড়তেন, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি। মানুষ তার পরিবার বর্গের কাছে কত আনন্দের সাথে দিন রাত্রি যাপন করে,
অথচ তার মৃত্যু তার জুতার ফিতার চাইতেও কাছে, তার খবর নাই। একটা মানুষ কত আনন্দের সাথে চলতেছে ফিরতেছে, হঠাৎ করে শোনা যায় যে সে মারা গেছে। মানুষ খুব আশ্চর্য, আরে সে মারা গেছে, সকালে না চা খালো আমাদের সাথে বসে দোকানে, আরে কালকে না একসাথে বসে আর শুনলাম এ মারা গেছে। হ্যাঁ ভাই, দুনিয়ার জীবনটা এমনই, যাকে আল্লাহ ডাক দিবেন তার চলে যেতে হবে, তার বয়স কয়দিন এটা দেখার কোনো দরকার নেই। আমার বয়স অল্প, এই জন্য আমি এ কথা ভাবতে পারি না যে আমি আরো অনেক দিন বাঁচবো। আমি সুস্থ মানুষ, এজন্য আমি এ কথা ভাবতে পারি না যে আমি আরো অনেক দিন বাঁচবো। আমার এই ছোট্ট জীবনে আমি আমার চাইতে অনেক অল্প বয়স্ক মানুষের জানাজার নামাজ পড়িয়েছি। আমার এই ছোট্ট জীবনে আমি আমার চাইতে অনেক অল্প বয়স্ক মানুষকে নিজের হাতে কবরে রেখেছি। এখন আর আমার এইটা ভাবার সুযোগ নাই যে আমার বয়স আর কয়দিন হলো, আমার মরতে এখনো অনেক দেরি আছে। আমার আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছেন, ওমর ফারুক, লম্বা হায়াতের আশা করবা না। তুমি নিজেই তো তোমার চাইতে কত অল্প বয়স্ক মানুষের জানাজার নামাজ পড়িয়েছো। তুমি নিজেই তো তোমার চাইতে কত অল্প বয়স্ক মানুষকে নিজের হাতে কবরে রেখেছো। আমি আল্লাহ চাইলে তোমাকে আরো আগেই নিয়ে যেতে পারতাম। এখনো যে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত আর বড় গনিমত বলে মনে করো। যে যেখানে আছেন চিন্তা করে দেখেন, আপনার সমবয়স্ক অনেক মানুষ চলে গেছে কবরে, আপনার চাইতে অল্প বয়স্ক অনেক মানুষ কবরে চলে গেছে। আমার আর আপনার ডাকটা যে কখন আসবে বলা যায় না, যে কোনো মুহূর্তে আসে পড়তে পারে। দুনিয়ার জীবনে আল্লাহ পাক কেন আমাদেরকে পাঠালেন? আল্লাহ পাক আমাদেরকে জন্য পাঠিয়েছেন, আর এ হায়াত আর মউতকে আল্লাহ পাক এজন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক দেখবেন কে কার চাইতে ভালো আমল করে দুনিয়ার থেকে আসে, কে কত সুন্দর আমল নিয়ে আল্লাহ পাকের কাছে উপস্থিত হইতে পারে। আমার আল্লাহ এটা দেখবেন, এই পরীক্ষা নেবেন। কিভাবে আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, এজন্য আল্লাহ পাক আমাদের প্রিয় নবীজির উপরে একখানা কিতাব নাযিল করেছেন। কিতাবখানার নাম হলো কোরআন। কিতাবের নাম কি বলেন? কোরআন। এ মহাগ্রন্থ আল কোরআন দেখতে ছোট মনে হইতে পারে, হাতে নিলে ওজনে হালকা মনে হইতে পারে যে 2-1 কেজি ওজন হবে, কিন্তু আমার আল্লাহ এই কোরআনের ভিতরে যে কথাগুলোকে ভরে রেখেছেন, এই কথাগুলোর ওজন কিন্তু অত কম না। এই কথাগুলোর ওজন 1-2 কেজি, 1-2 মণ, 1-2 টন। আমার আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ যখন আমারে আমানতকে নাযিল করতে চাইলাম, আমি যখন আমারে কোরআনকে নাযিল করতে চাইলাম, পাহাড়কে বললাম, পাহাড় রে, আমি তো আমার কোরআন খানাকে নাযিল করতে চাই, তোমার উপরে কি নাযিল করব? পাহাড় আমাকে ডাক দিয়ে বলল, মালিক, আপনি আমাকে অনেক মজবুত করে শক্ত করে সৃষ্টি করেছেন। মালিক, গোটা পৃথিবীটা যাতে না হেলে না দোলে জন্য আপনি আমাকে পেরেক বানিয়ে দিয়েছেন। তাই বলে কি আমি পাহাড়ের এই ক্ষমতা আছে যে আমি আপনার কোরআনকে বহন করব? আল্লাহ, আপনি যদি আপনার কোরআনকে আমার উপর নাযিল করেন, আমি পাহাড় ধ্বংস হয়ে যাব। সুতরাং আমার উপরে নাযিল না করে অন্য কারোর উপর নাযিল করেন। আল্লাহ বলেন, আমি আসমানকে বললাম, আসমান রে, আমি আমার কোরআন খানাকে নাযিল করতে চাই, তোমার উপরে কি নাযিল করব? আসমান আমাকে বলল, মাওলা, আপনি আমাকে অনেক মজবুত করে সৃষ্টি করেছেন, ও মালিক, তাই বলে কি আমি আসমানের এই ক্ষমতা আছে যে আমি আপনার কোরআনকে বহন করব? আল্লাহ, আপনি যদি আপনার কোরআনকে আমার উপর নাযিল করেন, আমি আসমান ভেঙে চুরমার হয়ে জমিনে পড়ে যাব। সুতরাং আমার উপর নাযিল না করে অন্য কারোর উপর নাযিল করেন। আল্লাহ বলেন, আমি জমিনকে বললাম, জমিন রে, আমি তো আমার কোরআন খানাকে নাযিল করতে চাই, আমি কি তোমার উপরে নাযিল করব? জমিন আমাকে বলল, মাওলা, আপনি আমাকে অনেক মজবুত করে সৃষ্টি করেছেন, ও মালিক, মনকে মন, টনকে টন আমার উপরে দিয়ে রাখেন, আমার কোনো আপত্তি নাই।
তাই বলে কি আমি জমিনের এই ক্ষমতা হয়েছে যে আমি আপনার কোরআনকে বহন করব? মালিক, আপনি যদি আপনার কোরআনকে আমার উপর নাযিল করেন, আমি জমিন ধ্বংস হয়ে যাব। সুতরাং আমার উপর নাযিল না করে অন্য কারোর উপর নাযিল করেন। আল্লাহ বলেন, যখন আমার কোরআনকে নিতে সবাই অস্বীকৃতি জানিয়ে দিল, ওয়া হামালাহাল ইনসান, মানুষ তখন দাঁড়ায় গেল, আল্লাহ আপনার এত দামি কোরআনটাকে নিয়ে কেন আপনি এত জায়গা ফেরি করে বেড়াইতেছেন? আর কোন জায়গায় যাওয়ার দরকার নাই, আমরা মানুষেরা আপনার কোরআনটাকে নেওয়ার জন্য তৈরি আছি। আল্লাহর কোরআনকে নিতে যারা সাহস পায় নাই, এত বড় বড় শক্তিগুলো নিতে সাহস পায় নাই, কিন্তু আপনাদের সূর্য সন্তানগুলো সেদিন দাঁড়াইছিল, আল্লাহ এ কোরআন নিয়ে এত জায়গায় যাওয়ার দরকার নাই, আমরা আপনার কোরআনটাকে নেওয়ার জন্য তৈরি আছি। আমার আল্লাহ বলেন, ইন্নাহু কানা জালুমান জাহুলা, মানুষ তো বোঝে না, এ কারণে আমার কোরআন নিতে চেয়েছে। আমার কোরআনের ওরা কি হেফাজত করবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই কোরআন নাযিল করেছি আর আমি আল্লাহই আমারে কোরআনের হেফাজত করব। সুবহানাল্লাহ। মুসলমান, আপনার সমাজের যে সমস্ত সন্তানেরা হামিলে কোরআন আছে, কোরআনের হাফেজ আছে, আলেম আছে, এই সমস্ত সন্তানগুলোর মাধ্যমে আল্লাহ পাকে দুনিয়ার বুকে তার কোরআনটার সংরক্ষণ করেছে। এত সুন্দর ভাবে এ কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন, আল্লাহ নিজে এসে ধরে রাখবেন না তো, কিন্তু আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এমন যে পুরা কোরআনকে সিনার ভিতরে আটকায় রাখছে। আল্লাহ না করেন সারা পৃথিবীতে যত কোরআনের কপি আছে সব যদি আউট হয়ে যায়, কেউ কি আমার আল্লাহর কোরআন শরীফের একটা সূরা বদলাইতে পারবে? একটা আয়াত কি কেউ বদলাইতে পারবে? একটা হরফ বদলাইতে পারবে? এগুলো তো অনেক দূরের কথা, একটা জের জবরও বদলাইতে পারবে না। এমন কি কেউ যদি কোরআনে কারিমের যেখানে একটু টান বেশি ওই জায়গা টানটা কম দেয়, অথবা যেখানে টান কম সেখানে বেশি টান দেয়, তো আল্লাহর জমিনে আল্লাহ পাকের এমন বহু বান্দারা আছে সাথে সাথে ধরে ফেলবে, ও মিয়া এ জায়গা টান কম বেশি দাও কা, বা এখানে বেশি টান তো কম দাও কা। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের মাধ্যমে তার কোরআন হেফাজত করবেন এমন বহু সন্তান আল্লাহ আপনার সমাজে রাখছেন। শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের সন্তানগুলোর কদর করা, কোরআনকে ভালোবাসা, কোরআনকে মহব্বত করা, কোরআনওয়ালাদেরকে মহব্বত করা। দুনিয়ার ভিতরে এমন কোন বই নাই, পুস্তক নাই যেই পুস্তকটাকে মানুষ মুখস্থ করে টুটস্থ করে ফেলছে। 3 লাইন পড়া শোনাইতে যে 10 জায়গা ভুল করে মানুষ। আর আল্লাহ পাক কেমন তৌফিক দিয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করবে আর নাসের শেষ পর্যন্ত যে পড়বে আল্লাহর রহমতে কোনো জায়গা আটকাবে না। সুবহানাল্লাহ। কয়েক বছর আগে সিরাজগঞ্জের বেলকুচি মাহফিলে গেছে, তো ওখানে এক মাদ্রাসার হুজুরা বলতে, হুজুর আমাদের পাশে আরেকটা বড় মাদ্রাসা আছে, সেখানে একটা ছেলে মাত্র 90 দিনে কোরআনে কারিম হেফজ করছে। সুবহানাল্লাহ। তা আমি বললাম যে ওর সাথে একটু দেখা করি, চলেন যাই। আমার তো চলে আসতে হবে, তাড়া আছে, পরের দিন রাত্রে মাহফিল। ওরে কুয়াশা, প্রচন্ড কুয়াশা, দেখা যায় না কিছু। আমাদের এলাকায় ভ্যান তো সামনের দিক ফিরে 2 জন বসে, পাশের দিক ফিরে 2 জন বসে। আর ওই এলাকার ভ্যান হলো যে আগে টেম্পু পাওয়া যেত না, টেম্পুতে সামনাসামনি যেমন যাত্রী বসে ওই কায়দার ভ্যান। ওইতে উঠে যাচ্ছি কুয়াশার ভিতরে, খালি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ পড়ে টুড়ে না যাই কোনো জায়গা, কোনো কায়দায় যদি এবার বাঁচায় দাও তার জীবনে আর এত উঠবো না কোনোদিন। মানে আর দেখা যায় না, এভাবে চালা সেভাবে চালা। যাইতে যাইতে যাক গেছি, ছোট্ট একটু বাচ্চা, আমি তারে যে জিজ্ঞেস করছি তোমার আব্বু কি করে, বলে যে আমার আব্বু সিএনজি চালায়। ওর হুজুররা বলতেছে, হুজুর অনেক সময় মানুষ ভাবে যে এত অল্প সময় মুখস্থ করলো ইয়াদ আছে না নাস, কিন্তু আল্লাহর রহমতে ওর যে এত ইয়াদ, ও কোরআন শরীফ এক দাঁড়ায় পুরোটা আল্লাহর রহমতে ভরে দিতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমান, এমন সন্তান আল্লাহর রহমতে আপনার সমাজেও আছে।
যারা কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বে কেউ এক জায়গায় একটু ভুল ধরার মতো নাই। এদের ভুল যদি এমন মানুষগুলো ধরতে আসে যাদের ফ্যাটে বোম মারলেও একটা আলিফ বেরোয় না, আছে না? এই রে যদি আগে ভুল ধরতে আসে তাও আগে জুতো না মেরে নাস্তা খাওয়া যায়? সাহস কোন জায়গার থেকে আসলে দেশের মাটিটা এমন উর্বর যে এখানে যে কোনো বাতিল দাঁড়ায় গেলে তার পক্ষে সমর্থন দেওয়ার লোক পাওয়া যায়। কিন্তু মূলত যদি ইসলামী রাষ্ট্র থাকতো, যেগুলো এসে উলামায়ে কেরামের ভুল ধরতে চায় যে এটা কোন হাদিসে আছে, ও কটা ধরে কারাগারের ভিতরে ঢোকাতো যদি ইসলামী রাষ্ট্র থাকতো। আপনি জানেন যে জ্বর হইলে নাপা খায়, আপনি জানেন যে পেট ব্যথা হইলে এই ঔষধ খাইতে হয়, কিন্তু আপনার কিন্তু ঔষধ লেখার মতো কোনো অনুমতি নাই। এ কোনো দোকানে ট্যাবলেট বেচবে এর কোনো অনুমতি নাই। যদি সরকার জানে যে অমুকে ঔষধ বেচতেছে তো তারে ধরে নিয়ে যাবে। আর যদি জানে কেউ ডাক্তার না, ওর প্রেসক্রিপশনও লিখে দিচ্ছে আর মানুষ সেই ঔষধ খাচ্ছে, ও ডাক্তারের আজীবনের জন্য জেলে দিয়ে দেবে। কিন্তু কোরআনের ব্যাপারে কথা বলবে এর জন্য তো নির্দিষ্ট লোক আছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, নামাজ কোন ভাবে পড়তে হবে, রুকু কোন ভাবে দিতে হবে, সিজদা কোন ভাবে দিতে হবে, এগুলোর দায়িত্ব আল্লাহ পাক উলামায়ে কেরামদেরকে দিচ্ছেন। এর দায়িত্ব দ্বিতীয় আর কারোর নাই। এজন্য মানে প্রসাব করে বাড়ি নেয় না, পায়খানা করে শোষে না, জীবনে কোনোদিন কোরআন হাদিস পড়তে পারে না, আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে বললে তা সহি শুদ্ধ করে পড়তে পারে না, আলহামদুলিল্লাহ পড়তে গেলে ওর পড়া শুনলি মনে হয় যে ওর মুহি প্যারালাইসিস হয়েছে, কোরআন আর হাদিস খুলে দিলে এক লাইন পড়ার অর্থ দূরের কথা আর বাপেরও ক্ষমতা নাই। আর সে যদি এসে উলামায়ে কেরামের সাথে দ্বন্দ্ব করে তো ওরে না মাইরে নাস্তা খাওয়া যায়? এখন ওরে মার, ওরে বার করে দেবেন, বেরো যা, আগে যে পড়ি আর 50 বছর আগে পড়বি, তারপরে তুই এই জায়গা আসবি। এই তুই কি পারিস? এই তোর সামনে বুখারি খুলে দেবো, তোর বাপের ক্ষমতা আছে এক লাইন পড়ার মতো। এদেরকে কোনো পাত্তাই দিবেন না। এরা ইহুদিদের এজেন্ট। এরা কাদের এজেন্ট বলেন? নিঃসন্দেহে এরা ইহুদিদের এজেন্ট। যে কারণে ইহুদিরা ইসরায়েলরা এরা হামলা করতেছে ফিলিস্তিনিদের উপরে, ওরা সেই মুসলমানদের পক্ষে কথা না কয়ে ইহুদিদের পক্ষে কথা কয়। বোঝেন না কেন কয়? যাত্রা খাইছে তার গুণ তো গাইতে হবে। সারা বিশ্বের থেকে অন্য অন্য অমুসলমানরাও যেখানে ফিলিস্তিনের গাজার নির্যাতিত মুসলমানদের পক্ষে যে মুহূর্তে কথা বলে, আর মুসলমানদের মুজাহিদিন হামাসদের পক্ষে যেখানে অমুসলমানরাও কথা বলে, সেইখানে ওদের শায়েখরা সেই সময় ইসরায়েলের ইহুদিদের পক্ষে কথা বলে। এতে আপনার বুঝে নিতে হবে যে ওরা কোন পাল্টির লোক। কারণ ওরা এই যে যে বক্তৃতাগুলো দেয়, ওদের বড় অঙ্কের মোটা অঙ্কের টাকা আসে ওই জায়গার থেকে, যেগুলো দিয়ে এদেরকে এদেশে চালানো হইতেছে। এজন্য আপনারা ওই সমস্ত ধান্দাবাজ আর ধোঁকাবাজদের খপ্পর থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ। আপনি আর একজনের কথা ও আলবায় বাড়ায়, ওর কথা আপনি শুনবেন কেন? আপনার ছেলে আলেম আছে, আপনার সমাজে যোগ্য যোগ্য উলামায়ে কেরামের অভাব নেই, আপনি সেই মুহূর্তে ওর কথা কেন শুনবেন? ও কোন দিক দেয়া? আপনি তো ওর ভালো জানেন, তোর কথা আপনার শুনতে হবে কেন? ও যে চটি বাংলা নিয়ে এসেছে, ওই বাংলায় ভুল থাকতে পারে কি পারে না বলেন? হাদিসের ভিতরে যে কতটা আছে এ তো উলামায়ে কেরাম জানে। ও তো আপনার কাছে সাইরে রাখবে, আসলটা তো আপনারা কবে না। ছোট্ট একটা মাসলার কথা বলি, বুখারী শরীফে এই রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াতে আছে, স্বামী স্ত্রী যদি সহবাস করে তো যদি তাদের বীর্যপাত না হয় তাহলে আর গোসল ফরজ হবে না। এক হাদিসে আছে, এটা বুখারীর হাদিস। আর বুখারীর আর এক হাদিসে আছে, স্বামী স্ত্রীর একে অপরের লজ্জাস্থান যদি একটা আরেকটার ভিতরে যায়, একটা আরেকটা ইজালতাকাল খাতানানিল খাতানান, মানে লজ্জাস্থানের একটা যদি আরেকটার ভিতরে যায়, নবীজি বলেন গোসল ফরজ হবে, চাই বীর্যপাত হোক আর না হোক। আর 14 গোষ্ঠী এসে সমাধানটা বের করুক দিয়ে এই জায়গা কি হবে। বুখারী শরীফের ভিতরে তো একই বুখারীর হাদিস, স্বামী স্ত্রীর মিলনে বীর্যপাত না হইলে গোসল ফরজ হবে না। আর এক হাদিস বলে যে বীর্যপাত হোক আর না হোক, মিলন হইলেই হইছে, এখানে গোসল ফরজ হবে। সমাধান দিক, কোন জায়গার থেকে আনবে? সমাধান নিয়ে আসুক। উলামায়ে কেরাম তো এগুলো পড়ান, তারা সাহাবায়ে কেরামদের থেকে
হাদিস বুঝতে গেলে সাহাবীদেরকে লাগবে, এরা সাহাবীদেরকে মানে না। নাউজুবিল্লাহ কোন, এত বড় মুত্তাকি আর এত বড় পরহেজগার হয়ে গেছে যে নবীর সাহাবীদেরকে এদের মসে আটে না। এই যে রমজান আসতেছে না, রমজানে শুরু করবে তারাবি কয় রাকাত, 8 রাকাত না 20 রাকাত? 8 রাকাতের তারাবির ব্যাপারে কোনো হাদিস নাই, কোনো হাদিস 8 রাকাতের তারাবির ব্যাপারে নাই, বরঞ্চ 20-এর উপরেও আছে। 8 রাকাতের ব্যাপারে কোন সাহাবায়ে কেরাম 8 রাকাত তারাবির নামাজ পড়ে নাই, কেউ বলতে পারবে না, এটা কেউ দেখাইতেও পারবে না। 8 রাকাতের ব্যাপারে যে হাদিসগুলো ওরা আনে আর পেশ করে, সে হাদিসগুলো হলো তাহাজ্জুদ নামাজের হাদিস। কিসের হাদিস বলেন? হযরত আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবীজির রমজানে আর রমজানের বাইরে নফল নামাজ কি ছিল, নামাজ কি ছিল? তো হযরত আয়েশা বয়ান দিয়েছেন 8 রাকাতের ওই হাদিসের। তা নবীজি কি রমজানের বাইরেও তারাবি পড়তেন নাকি? কথা কোন, তারাবি কি রমজানের বাইরেও আছে? এটা তো তাহাজ্জুদ নামাজ নিয়ে আলোচনা, আগে বছর কোনো খবর নাই, ধরেই এক জায়গাটা আর এক জায়গা লাগাই দিয়ে দিছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, নবী আলাইহিস সালাম এইরকম ভাবে 30 দিন ধারাবাহিকভাবে মসজিদে তারাবির নামাজ জামাতে পড়েন নাই। কেন পড়েন নাই? তাও নবীজি বলছেন, আমি পড়ি না এই জন্য, যদি আমি এরকম গুরুত্ব দিয়ে পড়ি তাহলে এটা তোমাদের উপরে ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এজন্য নবীজি কয়েকদিন পড়েই বাদ দিয়ে দিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি বাকায়দা ভাবে, কারণ নবী দুনিয়ার থেকে চলে গেছেন, এমনি তো আর ফরজ হওয়ার সম্ভাবনা নাই, উনি বাকায়দা ভাবে নবীজি যে কয় রাকাত নামাজ ওনাদেরকে নিয়ে পড়ছেন, নবীজি কয় রাকাত তারাবি পড়ছেন, এটা কি হযরত ওমর ভালো জানে নাকি এই বেয়াদবরা ভালো জানে? বলেন, হযরত ওমর ভালো জানেন, নবীর সাহাবায়ে কেরামরা তারা ভালো জানেন। নবীজির পিছনে তারা নামাজ পড়েছেন তারাবির নামাজ 20 রাকাত, যে কারণে তারা সেই সময় থেকে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি চালু করছেন। এখনো পর্যন্ত 20 রাকাত তারাবির নামাজ হয়, কোন সাহাবায়ে কেরাম বাধা দেন নাই, সবাই একমতে, কারণ সবাই তো নবীজির পিছনে নামাজ পড়ছেন, তারা একসাথে এভাবে 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন। আর এই 1400 বছর পর্যন্ত কেউ কল না 8 রাকাত তারাবির কথা। এই মোটে 150 বছর আগে এসে ওরা কয়জন বের হইছে যে তারাবির নামাজ কয় রাকাত? জোরে কর, ভালো করে বুঝবেন। এই গ্রুপ মানুষরে ধ্বংস করতে চায়, এরা মানুষদেরকে কি করতে চায় বলেন? ধ্বংস করতে চায়। ধ্বংস করার কত সিস্টেম। আচ্ছা, যদি 20 রাকাত তারাবি কেউ পড়ে তো তার ভিতরে কি 8 রাকাত নাই? একটু জোরে কোন, বিশ্বাস না নাই? তারাবির ব্যাপারে যদি নবীজির কোনো হাদিস নাও থাকতো, তারপরও নবীর সাহাবী হযরত ওমর যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চালু করছেন, এর জন্যই ওয়াজিব ছিল কিয়ামত পর্যন্ত উম্মতের উপর এটা ফলো করা। কারণ নবীজি বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপরে জরুরি হলো আমার সুন্নাতকে ফলো করা এবং আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত ফলো করা। তারাবি সংক্রান্ত নবীজির যদি হাদিস নাও থাকতো, খুলাফায়ে রাশিদিনরা যে এটা পড়েছেন এভাবে, আমাদের উপরে জরুরি ছিল তারাবি কয় রাকাত পড়া? জোরে কর। এরা মানুষরে ধ্বংস করার জন্য এই গ্রুপের জন্ম হইছে। এরা কয় সুন্নাত লাগে না, নাউজুবিল্লাহ কয়। এ সুন্নাতওয়ালা যদি তোর পক্ষে সাক্ষী না দেয়, তোর 14 গোষ্ঠী কান্দে সেদিন জান্নাতে যাইতে পারবে না নবীর সুপারিশ ছাড়া। কয় সুন্নাত 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 মোছে আটাও না, মরিয়ে দেহ খালি বারো সুজাইরে দেবে রে ফেরেশতারা। এরা কয় নামাজ পড়তে গেলে টুপি লাগে না, প্যান্ট পরুক শার্ট পরুক, মানে এ খেলা খেলা মনে হচ্ছে যে যেরম পায় সেরমই করুক। মানুষরে ইমানের থেকে সরানোর জন্য, আমলের থেকে সরানোর জন্য ওয়া মুসলমানরাই এই জামাতের উদ্ভাবন করেছে। আর এরা এখন মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করতেছে দেখেন। এদের কাজই সব জায়গা উল্টা। যেখানে দেখবে উম্মত একমত হইছে, সেই জায়গায় সেই ওরা ঝামেলাটা বাঁধায়। সব মাযহাবের, চারো মাযহাবের উলামায়ে কেরাম, ইমামরা সবাই একমত, 3 তালাক দিলি 3 তালাকই হয়। কয় তালাক হয়? 3 তালাকে। জোরে কয়। এরা কয় যে 3 তালাক দিলি 1 তালাক হয়। নাউজুবিল্লাহ কয়। মানে হারামটা খাবে কিভাবে? বুখারীতে হাদিস আছে 3 তালাক দিলি 3 তালাক পড়ে, আর সেই হাদিস ওভারটেক করে ওরা বুখারীতে নাই, মুসলিমে নাই, নিচের এক কিতাবের এক জায়গার একটা কোরআনের দলিল আনছে, সেটা হাদিসও না, এক সাহাবীর এক কথা, সেটি আইনে বলে কি যে 3 তালাক দিলি 1 তালাক হয়। অথচ হাদিসের ভান্ডারে অভাব নাই যে 3 তালাকে 3 তালাক হয়।
সেগুলো নেবে না, কারণ হলো মানুষটা হারাম খাওয়াবে। কি খাওয়াবে জোরে কন? এরকম এক আহলে হদসদের এক হোটেলে এক হানাফি লোক খানা খাইতে গেছে, খাবার খাইছে 3 প্লেট, বিল দেওয়ার সময় বিল দেশে 1 প্লেটের দাম দেশ। এখন কয় কি ব্যাপার, আপনি 1 প্লেটের দাম দেন কে, বাদ দি খালেন 3 প্লেট। কয় তোমাকে মাঝাবে তো 3 তালাক দিলি 1 তালাক হয়, তা 3 প্লেটে 1 প্লেট হবে না? 3 তালাকে যদি 1 তালাক হয়, তা 3 প্লেটে তো 1 প্লেটই হওয়ার কথা। আপনি একজনের থাপ্পড় দিলেন 3 দেয়া, এই একটা হবে, কোনো পাগলে কবে? একজনের কোপ দিলেন 3 দেয়া, সে নিয়ে একটা হবে, কোনো পাগলে কবে? ওদের কোনো কথায় কান দিবেন না আপনারা। আপনাদের সন্তানরা আছে এখানে, ওলামায়ে কেরামরা আছে, আপনার কোনো কিছু দরকার হইলে যে জানে তার কাছে যাবেন। ওর মতো আনপড়ের কাছে তো আল্লাহ যাইতে বলেন নেই। আল্লাহ বলছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে যে জানে তার কাছে যাও। আর একজন মানুষ নিজে অন্ধ, তার যদি পথটায় সঠিকভাবে চলতে হয়, তাহলে সে তো তার হাত ধরবে যার চোখ আছে। তা সে যদি এমন লোকের হাত ধরে যে যার নিজের চোখ নাই, ওর হাত ধরলে তো দুটিয়ে খানায় পড়ি একসাথে মরবে দুইটা। এজন্য এই যারা সমাজের ভিতরে বিভ্রান্তি ছড়ায় এদের ধারে কাছেও যাবেন না, বরং এরা আসলে এদেরকে বিদায় করবেন। যাও এখান থেকে, আগে পড়ালেখা করে আস, তারপরে এখানে আস। মুসলমান, এ কোরআনটাকে আল্লাহ পাক দিয়েছেন আমাদের কিভাবে আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। বড় আফসোস লাগে, অনেক মানুষ এই কোরআনকে পড়তে জানে না। ঘন্টার পরে ঘন্টা ইংরেজিতে বক্তৃতা দিতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত সহি শুদ্ধভাবে পড়তে পারে না। এমন মানুষ আছে না নাই বলেন? ওই গ্রুপের কিছু কিছু শায়েক আছে, এমন, একে শায়েক না শায়েক, বুঝছেন? এরা বক্তৃতার লেকচার দেয় কি ফাটাফাটি দেয়, কিন্তু নামাজ পড়া যখন শুরু করে এদের ভিতরে দাঁড়ালি নামাজই হবে না। এমন হলো সুরকিরাতের অবস্থা, নামাজই হবে না। কোরআন শুদ্ধ করা হলো ফরজ, সেই কোরআন শুদ্ধ না করে ও ইমাম শাস্তে গেছে। এই সমস্ত বিভ্রান্ত লোকদের কোনো কথায় কান দিবেন না। আপনাদের সূর্য সন্তানেরা আছে, আপনাদের পার্শ্বে ভবানীপুর মাদ্রাসা আছে, আপনারা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির এলাকার সন্তান, গৌহারডাঙ্গা মাদ্রাসা আছে, প্রয়োজন হবে সেখানে যাবেন, সেখানে কোরআন আছে, হাদিস আছে। ও আপনারা কি বুঝাবে, ও তো 1 লাইন পড়তে জানে না। সন্তানদেরকে কোরআন পড়াবেন, নিজে কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন পড়াবেন। আজ আমরা অনেকে সন্তানদের ভবিষ্যৎ খুঁজি, কিন্তু সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেই না। এটা বড় আফসোসের বিষয়। যারা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, এরা কিন্তু বড় ভুলের ভিতরে আছে। সবাই চায় যে তার সন্তানের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল হয়, আর সে উজ্জ্বল ভবিষ্যৎ খোঁজার জন্য সন্তানকে কোরআনের লাইন থেকে বাদ দিয়ে জিনারের লাইনে দিয়ে দিস। আমি যে কথাগুলো বলবো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। জিনারের লাইনে যে আপনি সন্তানটাকে দিয়েছেন কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করে, আপনি একটু নিজের হিসাবটা নিজে করেন তো, আল্লাহর উপরে কি বিশ্বাস ঠিক মতো আছে আর নাই? চিন্তা করছে যে এ বিদ্যা পড়লি মনে আমার সাল খাবার দাবার দুনিয়ায় ঠিক মতো পাবে না, নাউজুবিল্লাহ কর, মনে করছে খাবে কি? আরে খাবে কি? সন্তানরা আলেম বানান, ওলামায়ে কেরাম বসাস। আপনারা আপনাদের সন্তানদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি খাও। খাবে কি আরেকটা মানে আছে, মানে হলো এত খাবার তার খাবে কি। এই খাবে কির মানে এটা না যে কিভাবে আর কি খাবে তা না, এর মানে হলো খাবার এত তার খাবে কি। যে আমি আজকে 4 জায়গা কারে ভরে 4 জায়গা বয়ান, দিনের বেলা 1 জায়গা করছি, মাগরিব বাদে যে করে আইছি, এখন আপনাদের এখানে করতেছি, আর যাই আর 1 জায়গা দোয়ার মোনাজাতের বয়ান করব। খাবো কয় জায়গা, কি খাবো কর? পেট তো একটা, কি খাবো? এ কোরআনের বরকত। আমার মতো হাজারো সন্তান আছে, আমি তো ছোট মানুষ, কিন্তু আল্লাহ পাক আপনার সন্তানকে ভালো করে বোঝেন, ইজ্জতের সাথে আল্লাহ দুনিয়াও পালবেন আখিরাতেও পালবেন। আপনি আপনার সন্তানকে যদি কোরআন থেকে বঞ্চিত করেন,
আর শুধুমাত্র জাগতিক বিদ্যা শিক্ষা দেন, বেশি থেকে বেশি আপনি কতটুকু শিক্ষা দিতে পারবেন? আপনার সন্তান ধরলাম এদেশের রাষ্ট্রপতি হলো, এর চাইতে বড় কিছু তো আর এদেশে হইতে পারতেছে না। কিন্তু রাষ্ট্রপতি তার রাষ্ট্রপতি হওয়ার কারণে কিয়ামতের ময়দানে সে আল্লাহর কাছে কিন্তু আলাদা কোনো পজিশন পাবে না। তবে আপনার সন্তানকে যদি আপনি কোরআনওয়ালা বানাইতে পারেন, আপনার সেই সন্তান তো আখেরাতে মাপ পাবেই পাবে। আল্লাহ পাক আপনাকে এমন মর্যাদা দান করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ পাক কোরআনওয়ালার আব্বা আম্মাকে এমন দামি জামা পরিধান করাবেন, লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, গোটা দুনিয়াটা বিক্রি করলেও ওই জামার দাম হবে না। কোরআনওয়ালার আব্বা আম্মা বলবে, লিমা কুসিনা হাযা, কেন আমাদেরকে এত দামি জামা পরিধান করানো হলো? তখন তাদেরকে জানিয়ে দেওয়া হবে, বিআখদি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তান যে কোরআন শিক্ষা করেছিল এ কারণে আল্লাহ পাক তোমাদেরকে মর্যাদা দান করেছে। কোন রাষ্ট্রপতির আব্বা, প্রধানমন্ত্রীর আব্বা আর এমপির আব্বা, চেয়ারম্যান মেম্বারের আব্বারে আল্লাহ আখেরাতে এই মর্যাদা দেবেন, এটা কোন জায়গা আছে? কিন্তু আমরা তো তাই বানাতে যাচ্ছি। মুসলমান, দুনিয়ায় সন্তানরা আপনি কি দেবেন? যা দেবেন তা কিন্তু দুনিয়ায় থেকে যাবে। এ মজলিসে হয়তো আপনারা এমন আল্লাহর কিছু বান্দারা আছেন যাদের দুনিয়ার লাইনের অনেক সার্টিফিকেট আছে, কিন্তু আপনি এখন বুড়া হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, যে কারণে আপনার চাকরি এখন নাই। সরকারি চাকরি করলে সরকার বাদ দিয়ে দিয়েছে যে তোমার দিয়ে কাজ হবে না, বাড়ি যাও। আপনার ওই সার্টিফিকেট গুলো দেখায় আপনি দুনিয়ার কোনো কোম্পানির চাকরিও নিতে পারবেন না। ওই সার্টিফিকেট দেখায় কোনো জমিতে কিষেনও আপনার নবে না, কারণ যার জমি সে বলবে সার্টিফিকেট দিয়ে কি আমি পানি খাবো নাকি, আমার জমিতে হলো কাজ করা দরকার। ও মুসলমান, আপনি দুনিয়াতে যা অর্জন করেছেন দুনিয়ায় থাকা অবস্থাতেই তা বাতিল বলে গণ্য হলো, আখেরাতে তো ওইটা কাজে লাগার কোনো প্রশ্নই আসে না। কিন্তু কোরআন হলো এমন দামি জিনিস, কোরআনের সাথে মানুষ যত লেগে থাকে আল্লাহ পাক তার ইজ্জতকে তত বাড়ায় দেন। একজন মানুষ, একজন হাফেজে কোরআন, সে মনে করেন 10 বছর বয়সে হাফেজে কোরআন হয়েছে, 22 বছর বয়সে সে আলেমে দ্বীন হয়েছে। তার 22 বছর বয়সের সময় একটা মর্যাদা আছে, আস্তে আস্তে বড় হইতে হইতে তার 60 বছর 70 বছর বয়স হচ্ছে, কিন্তু মর্যাদা আছে। তবে ওই শুরুর মর্যাদা আর শেষের মর্যাদা কিন্তু সমান না। যতই তার বয়স বাড়তেছে আমার আল্লাহ পাক তার ইজ্জতটারে ততই বাড়ায় দিছে। কয়েকদিন আগে ঢাকার হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক যেন হযরতকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আজ থেকে 40 বছর আগে হুজুর গৌহারডাঙ্গা মাদ্রাসায় ছিলেন। তখন হুজুরের গায়ে শক্তি ছিল অনেক, আবার তখনও ইজ্জত ছিল, আবার ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত হুজুরের ইজ্জত ছিল। তবে 40 বছর আগে হুজুরের যে ইজ্জত ছিল, ইজ্জত সম্মান কিন্তু মৃত্যুর আগে তার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি হয়েছে। অথচ গায়ের শক্তি কিন্তু 40 বছর আগে বেশি ছিল, মৃত্যুর আগ মুহূর্তে কিন্তু বেশি শক্তি ছিল না, শরীরে দুর্বল হয়ে গেছিলেন। এ কোরআনের নিয়ম হলো, মানুষ যদি কোরআনের সাথে লেগে থাকে ওই মানুষটার যতই বয়স বাড়বে ওই মানুষটার দাম আমার আল্লাহ পাক ততই বাড়ায় দিবেন। এক পর্যায়ে কোরআনওয়ালার যখন ইন্তেকাল হবে, যে কোরআনটাকে তিনি তেলাওয়াত করতেন, ওই কোরআন একজন সুন্দর সুদর্শন যুবকের আকৃতি নিয়ে কোরআনওয়ালার মাথার কাছে এসে দাঁড়ায় যাবে। আত্মীয় স্বজন এলাকাবাসী গোসল দিয়া কাফন যখন পরাবে, ওই যুবক তখন কাফনের কাপড় আর সিনার মাঝখানে আশ্রয় গ্রহণ করবে। আত্মীয় স্বজন এলাকাবাসী জানাজার নামাজ পড়ে যখন তাকে দাফন করবে কবরে, তার কবরে মুনকার নাকির ঢোকার আগে আগেই ওই যুবক সিনার ভিতর থেকে বের হইয়া তার মাথার কাছে তার হেফাজতের জন্য দাঁড়ায় যাবে। মুনকার নাকির এসে যখন আর একজনকে দেখবে, বলবে তুমি কে, তুমি এখান থেকে যাও। তখন ওই যুবক বলবে, আমাকে আপনারা চিনতে পারেন নাই, আমি কে? আমি হলাম আল্লাহর কোরআন। ওই লোকটার বন্ধু, লোকটা সারা জীবন আমাকে তেলাওয়াত করেছে, আমি তার বন্ধু। আপনারা আমাকে কোন সাহসের কবর থেকে সরাইতে চান?
আপনাদেরকে যে আল্লাহ কবরে পাঠিয়েছেন, আমাকেও সেই আল্লাহ কবরে পাঠিয়েছেন। আপনারা এসেছেন এক দায়িত্ব নিয়া, আমি এসেছি আর এক দায়িত্ব নিয়া। আপনারা এসেছেন এই মাইয়াতকে প্রশ্ন করার জন্য, আর আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই মাইয়াতের হেফাজতের জন্য। আপনারা আপনাদের দায়িত্বটা পালন করেন, আমাকে আমার দায়িত্ব পালন করতে দেন। আপনারা কেন আমাকে সরাইতে চান? আপনারা কেন আমার বন্ধুকে জান্নাতে ঢোকানোর আগ পর্যন্ত পৃথিবীর কেউ আমাকে আমার বন্ধুর থেকে আলাদা করতে পারবে না। মুসলমান যারা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ খোঁজেন, এর চাইতে ভালো ভবিষ্যৎ আর আপনার সন্তানের কি হইতে পারে? এজন্য যারা সন্তানের কল্যাণ চান, তাদেরকে আমি হাত জোড় করে অনুরোধ করে বলি, সন্তানদেরকে কোরআন শিখান। আপনি যদি আপনার সন্তানকে বড় আলেম বানাইতে পারেন, সেটা তো অনেক বড় কপালের ব্যাপার। যদি আপনি বড় আলেম বানাইতে না পারেন, কোনো অসুবিধা নাই। আপনার সন্তানের উপরে যতটুকু কোরআন শিক্ষা করা ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, শুরু জামানায় এই এলেমটা তাদেরকে শিক্ষা দিয়ে দেন, এই ফরজ পরিমাণে এলেম শিক্ষা দেন। আমাদের মাদ্রাসার কিন্ডারগার্টেন গুলোতে এত সুন্দর করে পড়ায়, যেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সবগুলোই সুন্দরভাবে পড়তে পারে। সন্তানরে বঞ্চিত করেন না। ইংলিশ মিডিয়ামে আপনি আপনার সন্তানকে দিয়েছেন, আপনার ওই ইংলিশ মিডিয়ামের সন্তান যতটা না ইংলিশ বলতে পারবে, আমাদের মাদ্রাসার বাচ্চারা নুরানিতে পড়ে আল্লাহর রহমতে তার চাইতে ভালো বলতে পারবে। অনেক এসএসসি ছেলেরা পরীক্ষা দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সকল ছেলে মেয়েদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। অনেকে কিন্তু অনেক বেশি পড়ালেখা করে, কিন্তু তারপরও মানুষ যদি কয় যে এক লাইন একটু লিখে দাও, কয় আমার লেখা ভালো না, আর একজন লেখুক। কিন্তু আমার মক্তবের ছেলেদের হাতের লেখার দিকে তাকাবেন, ওদের বাংলা বলেন, ইংরেজি বলেন আর আরবি বলেন, ওদের লেখা দেখলে আপনার খালি তাকাই থাকতে মনে যাবে, এটা কি মানুষ কোনো হাত দিয়ে লেখছে না কোনো কম্পিউটার দিয়ে লেখছে? সুবহানাল্লাহ। সন্তানদেরকে কোরআন শিখান। যদি বড় আলেম না বানাইতেও পারেন, প্রাথমিক শিক্ষাটা শিক্ষা দেন। আমাদের এলাকাগুলোতে মাদ্রাসার অভাব নাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। এরপরে যদি আপনি আপনার সন্তানকে দুনিয়ার লাইনে বড় বানাইতে চান, বানান, কোনো অসুবিধা নাই। আপনার সন্তান ডাক্তার হয় হোক, ইঞ্জিনিয়ার হয় হোক, দুনিয়ার লাইনে যত বড় হয় হোক, কোনো অসুবিধা নাই। তার শুরু জামানায় যদি তার ভিতরে কোরআন থাকে, এই কোরআনের বরকত সারা জীবন সে ভোগ করবে। আর সে যদি এদেশের রাষ্ট্রপতিও হয়ে যায়, তো আল্লাহর কোরআন অনুযায়ী সে তার জীবনটাকে চালাইতে পারবে। কোরআন শিক্ষা দিব সন্তানদেরকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। তাহলে এই যে এখন এসএসসির পরীক্ষা দিচ্ছে ছেলেরা, কয়েকদিন পরে ছুটি হবে, এদের যদি নিরিবিলি বসায় রাখেন, দেখবেন এরা কিন্তু আজে বাজে ছেলেপেলেদের সাথে মিশে এদের আমল আখলাক নষ্ট হয়ে যাবে। যাদের ছেলেপেলে এখন পরীক্ষা দিচ্ছে, আপনারা একটু নিয়ত করতে পারেন না এদেরকে তবলিগের চিল্লায় পাঠানোর জন্য? ওরা ওখানে যাবে, দিন শিখে আসবে, কোরআন শিখবে। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। কিন্তু মেয়েরা তো 3 চিল্লায় যাইতে পারবে না, মেয়েরা তো 3 চিল্লায় যাইতে পারবে না। মেয়েদেরকে 3 দিনের জামাতে পাঠান, তবলিগের সাথীদের সাথে 3 দিনের জামাতে মেয়েদেরকে পাঠায় দেন। তারাও দিন শিখুক, তারাও কোরআন শিখুক, তাদেরকেও মাদ্রাসায় পড়ান। মহিলা মাদ্রাসাও তো আপনার এলাকা আছে। ইলমে দ্বীন শিক্ষা করা পুরুষ মহিলা সবার জন্য ফরজ। নামাজ কি খালি পুরুষেরই পড়তে হবে বলেন? মহিলাদের পড়া লাগবে না? তো পুরুষের যদি নামাজ পড়তে সূরা কিরাত লাগে, মহিলারাও কি সূরা কিরাত দিয়ে পড়বে? যদি পড়ে, তাই সে সূরা কিরাত গুলো তো তাকেও শিক্ষা করা লাগবে। এজন্য মেয়েদেরকেও ইলমে দ্বীন শিক্ষা দেন। আজ ইলমে দ্বীন থেকে দূরে রাখার কারণে আমাদের মেয়েরা বেপরদায় সমাজের ভিতরে চলতেছে। কত বেপরদার সাথে তারা সমাজের ভিতর দিয়ে চলে। নিজের ঈমান আমল আখলাকও নষ্ট হইতেছে, অন্যদের ঈমান আমল আখলাকও নষ্ট হইতেছে। আমার বোনরা, তোমরা যারা শুনতেছো, যুবতী বয়সে যারা রয়েছো, তোমরা একটু পর্দা করে চলো। মৃত্যু একদিন হবেই হবে, সাদা কাফন তোমার গায়েও একদিন জড়াবে। তুমি একটু শালীনতার সাথে চলো, পর্দা পুশিদায় চলো, বেপর্দায় চলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, লাম আরাহুমা, এদেরকে আমি দেখি নাই। তাদের ভিতরে 1 শ্রেণীর কথা নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। ওই সকল মহিলারাও জাহান্নামে যাবে
যারা কাপড় পরে উলঙ্গা থাকে, অর্থাৎ এমন পাতলা কাপড় পরছে যে শরীরই দেখা যাইতেছে, অথবা কাপড় মোটা কিন্তু এমন টাইট ফিট বানাইছে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভেসে উঠছে। নবীজি বলেন মুমিলাতুন মায়লাত, এরা নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হতে চায়, অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট বানাইতে চায়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মায়লা, নবীজি বলেন এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মাথার চুলগুলোকে উটের কুজের মতো ভুলায় দিয়ে দিয়ে হেঁটে যায়। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে ঢুকবে না। এরা যে জান্নাতে ঢুকবে না শুধু তা নয়, ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতের থেকে এত দূরে থাকবে যে জান্নাতের ঘেরান পর্যন্তও পাবে না। নাউজুবিল্লাহ। তো এই মেয়েটা এখন এইভাবে চলে, ওরা একটু লাইনে আনার দরকার আছে না নাই বলেন? ওর এসএসসি পরীক্ষা হয়ে যাচ্ছে, অনেক লম্বা ছুটি পাবে, ওরে দ্বীনি তালিম দেন। আশেপাশে যে মহিলা মাদ্রাসাগুলো আছে সেখানে দিয়ে ওকে কিছু দিন শিক্ষা দেন, এলমে দিন নিজেও অর্জন করেন, সন্তানদেরকেও শিক্ষা দেন। এলেমকে ভালোবাসেন, কোরআন নিজে তেলাওয়াত করেন, সন্তানদেরকে তেলাওয়াত শিক্ষা দেন। কোরআনকে ভালোবাসেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম, সেই হাদিসখানা বলেই আমি আমার কথার ইতি টানবো ইনশাআল্লাহ। নবীজি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে তার জীবন চালাবে, এই কোরআন তাকে মহব্বতের সাথে টান জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাল কুরআনা খালফা যাহরিহি সাকাহু ইলান নার, আর যারা কোরআনকে পিছনে নিয়ে জীবন চালাবে, কোরআন নিজেও পড়ে না, সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেয় না, কোরআন অনুযায়ী নিজেও আমল করে না, সন্তানদেরকেও আমল করায় না, কোরআনকে ভালোবাসে না, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে না, নবীজি বলেন সাকাহু ইলান নার, এই কোরআন কিয়ামতের ময়দানে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুসলমান কোরআন নিজে পড়বেন, সন্তানদেরকে পড়াবেন। সন্তানের কিন্তু অনেক হক আমাদের উপরে রয়েছে, এটা আমরা জানিও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক লোক তার ছেলেরে ধরে নিয়ে আসছে, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার খেদমত করে না, আপনি একটু বলে দেন যেন আমার ছেলেটা আমার খেদমত করে। খলিফাতুল মুসলিমিন যুবককে বললেন, যুবক, তোমার আব্বা তোমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে এই অভিযোগটা কি ঠিক আছে? যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার প্রশ্নের উত্তর আমি পরে দেব, তবে আপনার কাছে আগে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমার বাপের যেমন আমার উপরে হক আছে, আপনি একটু বলেন তো যে আমার কি কোনো হক আমার বাপের উপরে আছে নাকি? খলিফাতুল মুসলিমিন সেখানে তিনটা হকের কথা উল্লেখ করলেন, হক তো আরো আছে। খলিফাতুল মুসলিমিন বললেন, হ্যাঁ অবশ্যই একজন সন্তানের তার বাপের উপরে অনেকগুলো হক আছে। খলিফাতুল মুসলিমিন বললেন, একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায় তার ভিতরে এক নম্বরের পাওনা হলো আইয়ুহসিনা উম্মাহু, বাপ তার সন্তানকে ভালো একটা মায়ের ব্যবস্থা করে দেবে। আমার সন্তান আমার কাছে যা কিছু পায়, আপনার সন্তান আপনার কাছে যা কিছু পায়, তার ভিতরে অন্যতম একটা পাওনা হলো ভালো একটা মা। কারণ যেই মা ভালো, ওই মায়ের সন্তানদের জন্য ভালো হওয়া সহজ। যে মা মসজিদে আজান হয়ে গেলে নামাজে দাঁড়ায় যায়, ওই মায়ের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখবেন মায়ের সাথে নামাজে দাঁড়ায়, কখনো বা মায়ের ডানে, কখনো বা মায়ের বামে, কখনো বা মায়ের সামনে, কখনো বা মা সেজদায় গেছে, ও মার ঘাড়ের উপরে উঠে ঘোড়া চালাচ্ছে। যতই ঘোড়া চালাক না কেন, ওর মাকে নামাজ পড়তে দেখতে দেখতে একদিন ঠিকই ও নামাজি হবে। কিন্তু যেই মায়ের অবস্থা হলো এমন, মসজিদে আজান হয়ে গেছে, নামাজ কালামের তো কোনো খবর নাই, টিভি সিডি দেখতেছিল তা একটু বন্ধ করে না, ওই মায়ের ছোট ছোট বাচ্চাকে এইটা চিন্তা করবে যে মা নামাজ না পড়ে না পড়ুক, আমরা কয় বয়সে পড়ে আসি, জীবনে কি হবে নাকি, জোরে কর। এজন্য মুসলমান, সন্তান ভালো হওয়ার পিছনে মায়ের অন্যতম অবদান আছে। খলিফাতুল মুসলিমিন বললেন আইয়ুহসিনা উম্মাহু, একজন সন্তান তার বাপের কাছে যা কিছু পায়
তার ভিতরে 1 নম্বরের পাওনা হলো ভালো একটা মা। 2 নম্বরের পাওনা হলো ওয়া আইয়ুহসিনা ইসমাহু, সন্তানের যখন জন্ম হবে 7ম দিনে সন্তানকে ইসলামী অর্থবহ ভালো একটা নাম উপহার দিতে হবে। আর তার 3 নম্বরের পাওনা হলো ওয়া আইয়ুআল্লিমাহুল কুরআন, সন্তান যখন কোরআন শিক্ষার বয়সে পৌঁছাবে তখন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। বাপের জন্য সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এটা নফল দায়িত্ব না, এটা ফরজ দায়িত্ব। কি দায়িত্ব বলে? কিয়ামতের ময়দানে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সন্তানগুলো যখন জাহান্নামী হবে তখন তারা আল্লাহ পাকের কাছে আবেদন করবে, রব্বুল আলামিন আপনি আমাদেরকে যদি জাহান্নামে দেন আমাদের কোনো আপত্তি নাই, তবে যেই অভিভাবকের কারণে জাহান্নামী হইছি এদের ব্যাপারে আপনার কাছে বিচার আছে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, মালিক রে আমরা তো মুরব্বিদের অনুসরণ করতাম, আমরা তো আমাদের বাপ দাদার অনুসরণ করেছি, তারাই তো আমাদের গোমরা করে দিয়েছে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা, মালিক রে যেই অভিভাবকের কারণে জাহান্নামী হলাম আপনার কাছে একটা আবেদন, ওই অভিভাবকরে আপনি ডবল শাস্তি দেবেন আর আপনার রহমতের থেকে দূরে সরায় দেবেন। নাউজুবিল্লাহ। কোন সন্তান বাপের বিরুদ্ধে মামলা দিবে, আটকায় দিবে সেদিন, শুধু যে আখিরাতে ধরা খাবে তা না, দুনিয়া একদিন ধরা পড়তে হবে, একদিন নিশ্চিত আমার আপনার মৃত্যু হবে। মৃত্যুর খবর শুনে এলাকার মানুষগুলো জানাজার নামাজ পড়তে আসবে। আমাদের সমাজের যখন কোনো মানুষ মারা যায় আত্মীয় স্বজন এলাকাবাসী তার জানাজার নামাজটা পড়ার জন্য আসে, আর জানাজার নামাজ পড়তে তার ওই অযোগ্য সন্তানও এসেছে যে সন্তান তার বাপ কোরআন হাদিসের কিচ্ছু শিক্ষা দেয় নাই। বাপরে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার মুহূর্তে বাপের জানাজার নামাজে দাঁড়ায় কি দোয়াটা পড়বে তাও সে জানে না, কিচ্ছু জানে না। বাপরে দুনিয়ার থেকে বিদায় দেওয়ার মুহূর্তে একটু দোয়া আব্বারে করে আসবে, আব্বার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, কিচ্ছু জানে না। জোরে তো কোনো দোয়া পড়া লাগে না, বোবাটাহির মতো দাঁড়ায় থাইয়া চলে আসলো, আব্বারে একটু দোয়া দিতে পারলো না, মারে একটু দোয়া দিতে পারলো না। সন্তান যে তার বাপের জানাজায় ফাঁকি দিতেছে, মায়ের জানাজায় ফাঁকি দিতেছে, এখানে কি শুধু সন্তানেরই দোষ আছে নাকি বাপেরই দোষ, নাকি বাপেরও দোষ আছে? বলে বাপের দোষ নাই এ জায়গা। বাপ যদি বড় আলেম নাও বানাইতে পারতো কোনো অসুবিধা ছিল না, বড় আলেম না হলে কি হয়েছে, মক্তবে যদি পড়াতো, নাজেরাও যদি পড়াতো, আমাদের নুরানি মাদ্রাসাগুলোতেও যদি পড়াতো তাও পারতো জানাজার নামাজ পড়াইতে। আপনারা দেখেন না যে সমস্ত মাদ্রাসাগুলোতে নুরানি আছে, এরা মাহফিলের সময় বিভিন্ন সময় একেবারে নাবালেগ বাচ্চাদেরকে দিয়ে 6 বছর 8 বছরের বাচ্চাদেরকে দিয়ে জানাজার নামাজ পড়ানো দেখায়। মাইয়াতরে কিভাবে গোসল দিতে হবে, এটা ছেলে হইলে তার কাফন কিভাবে দিতে হয়, মহিলা হইলে তার কাফন কিভাবে দিতে হয়। আপনি যদি তারে জানাজার নামাজ পড়াইতে বলেন যে জানাজার নামাজ পড়াও বাবা, তখন সে বলবে বড় মানুষের জানাজা পড়াবো না ছোট মানুষের জানাজা পড়াবো। আপনি যদি বলেন ছোট মানুষের জানাজা পড়াও, তখন সে বলে এই ছোট মানুষটা কি ছেলে না মেয়ে? তো আপনি যেটা বলেন, ছেলে বললে সেইভাবে দোয়া পড়ে, মেয়ে বললে সেইভাবে দোয়া পড়ে, নাবালেগ বাচ্চাগুলো। আপনি যদি চাইতেন আপনার সন্তানকে শুরু জামানায় এই এলেমটা আপনি শিক্ষা দিতে পারতেন, এরপরে যদি আপনার সন্তানকে জাগতিক লাইনে দিতেন, তো শুরু জামানায় তার শিক্ষাটা দেওয়ার কারণে আপনার যখন ইন্তেকাল হলো তখন আর কিন্তু এই ফাঁকিতে পড়া লাগতো না, ওই সন্তান কিন্তু আর ফাঁকি দিতে পারতো না। আপনার জানাজার নামাজটায় দাঁড়ায়া ঠিক মতো আপনাকে একটা দোয়া দিয়ে আসতে পারতো। এজন্য মুসলমান সন্তানকে কোরআন শিক্ষা দেন। এ কোরআনওয়ালাদেরকে আল্লাহ এত মর্যাদা বানাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইউকালু লি সাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কোরআনওয়ালাকে আল্লাহ বলবেন, কোরআনের আয়াতসমূহ পড়তে থাকো আর মর্যাদার আসনে তুমি চড়তে থাকো,
ধীরে ধীরে থেমে থেমে সুন্দর করে ওই রকম তুমি পড়ো যেরকম তুমি দুনিয়াতে পড়তে। আজকে তুমি যত পড়তে পারবা তোমার মর্যাদা তত উপরে যাবে। মুসলমান জীবনে এইটা কখনো ভাবেন না যে সন্তান আপনারে ফেলায় রেখে উপরে যাবে, এটা জীবনেও হবে না। কারণ আমার নবীজি বলেছেন আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, মানুষ যদি সৎ কাজের খালি রাস্তাটা দেখায়, সৎ কাজ করলে যে নেকি হয়, সৎ কাজ করলে যে ফজিলত পায়, আমার আল্লাহ পাক তার সেই ফজিলত দান করেন। আপনি খালি ছেলেরে পথ দেখান নেই যে আলেম হবা, সারা জীবন তার পিছনে কষ্ট করে খাইটিয়া তারে আপনি হাফেজ বানাইছেন আর আলেম বানাইছেন। আপনি মনে করেন না যে সে পড়িয়া একা উঠে যাবে, কোনো সুযোগ নাই। ওই বাপ মারে তুইয়া জীবনেও সে উঠতে পারবে না। সে যত বড় নিয়ামত রাজির উপরের স্তরে যাক, সেখানে তার বাপ মা তার সাথেই থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান করাআল কুরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হার। কোন শায়েখের বয়ান শোনা এটা ইলমের কোন পদ্ধতি না। সাহাবায়ে কেরাম যেমন সরাসরি নবীজির থেকে শিখছেন, সাহাবায়ে কেরামের থেকে যেমন তাবেঈরা শিখেছেন, তাবেঈনদের থেকে যেমন তাবেঈনরা শিখেছেন। ইলম শিক্ষার ধারা এই, আপনার যখন ইলম শিখতে মনে চাইবে, কোনো বিষয় জানতে মনে চাইবে, পৃথিবীর আর কারোর কাছে না, উলামায়ে কেরামের কাছে যাবেন। হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে যাবেন, তাদের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে জিন্দেগি চালাবেন। আরে আমার যদি বাড়ি বানাইতে হয় তো আমি যাব কার কাছে? ইঞ্জিনিয়ারের কাছে, কারণ সে বাড়ি ভালো বানাইতে জানে। আপনি যদি আপনার বাড়ি বানান, কোনো আলেম কোনোদিন বলবে না যে ভালো বাড়ি বানাবা আমাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে নাও, আমরা তোমারে বলবো কোন জায়গা কতটুক মাল দিতে হবে। কারণ উলামাদের দায়িত্ব এটা না। আমার কাছে আপনার আসার দরকার নাই বাড়ি বানানোর জন্য, আপনি যান ইঞ্জিনিয়ারের কাছে। আপনি অসুস্থ হয়েছেন, আমার কাছে আসার দরকার নাই, আপনি যান ডাক্তারের কাছে। কিন্তু আপনার যদি কোরআন হাদিস সম্পর্কে, আখেরাত সম্পর্কে, শরীয়ত সম্পর্কে কিছু জানতে হয়, তো আপনি ওই ইঞ্জিনিয়ার আর ডাক্তারের কাছে গেলে হবে না,
অবশ্যই আপনাকে কোরআনওয়ালাদের কাছে, উলামায়ে কেরামের কাছে আসতে হবে। যদি শরণাপন্ন হন তো উলামারা যেহেতু নবীদের ওয়ারিস, তাদের সিরিয়ালে জান্নাতে ঢুকে যাইতে পারবেন। আর যদি এলোমেলো লোকদের কাছে যান তো আখেরাতে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না। কারণ নবী তো বলছেন উলামায়ে কেরামরা আমার ওয়ারিস। তো উলামাদের না মানে কাদেরকে মানছো? যাদের মানছো তাদের সাথে যাও, কোন জায়গা যাবা সেই জায়গা যাও। এজন্য আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনকে ভালোবাসার, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার, নিজেদের কোরআন শিক্ষা করার, কোরআনওয়ালাদেরকে ভালোবাসার, কোরআনের দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসার তৌফিক দান করেন এবং আমরা যেন জান্নাতের ভিআইপি মেহমান হয়ে কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।